আজ ইসলাম পড়ে গেছে কুয়ার মধ্যে। ইসলামকে যদি আমরা কুয়া থেকে তুলতে চাই, ইসলামকে যদি আমরা এই কোরআনকে মসজিদ আর খানকা থেকে নিয়ে গিয়ে জাতীয় সংসদে কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আগামী দিনে যদি ডাক আসে এই সমস্ত রকমের আদিয়ানে মতবাদ, আদিয়ানে বাতিলের উপরে সমস্ত তন্ত্র মতবাদ মুক্ত করে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি ডাক আসে, সেই ডাকে কারা কারা সারা দেওয়ার জন্য রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আগামী দিনে মসজিদ কমিটিতে ইমামের ইন্টারভিউ নেওয়া হবে না। আগামী দিনে মসজিদ কমিটির সভাপতির ইন্টারভিউ নেওয়া হবে। ইমামের অনুপস্থিতিতে ওই সভাপতি মাগরিবের নামাজের ইমামতি করতে পারবে কিনা। আগামী দিনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহান স্বাধীনতা ফিরিয়ে দিলেন, ওই মহান রব্বুল আলামিনের কোরআন ভিত্তিক শাসন ভিত্তিক সৎ লোকের শাসন আর আল্লাহর আইন ভিত্তিক শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্প্রতি আপনারা দেখেছেন মংলা, বাগেরহাটের মংলা স্বনামধন্য একটা দলের তাদের পৌর শাখার একজন আহ্বায়ক, সে গত 15ই ফেব্রুয়ারি তাদের একটা সমাবেশে মন্তব্য করেছে যে জামাতের কাছে কোরআনটা একটা ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বললেন না নাউজুবিল্লাহ? আমি ওই সমস্ত দলের নেতা কর্মীকে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে এত বড় দুঃসাহস আপনারা কোথায় পাচ্ছেন? আপনারা নতুন করে স্বৈরাচারের ভাষায় কথা বলছেন। মনে রাখবেন, যেই তারুণ্য, যেই যুব সমাজ আগেরকার স্বৈরাচারকে 45 মিনিটে বিদায় করেছে, আপনারা যদি নতুন করে স্বৈরাচার হতে চান, আপনাদেরকে বিদায় করতে 45 সেকেন্ড সময় লাগবে না। আপনারা বলছেন জামাত কোরআন নিয়ে ভাওতাবাজি করে, আপনারা বলছেন হুজুররা মোল্লারা ধর্ম নিয়ে রাজনীতি করে। হ্যাঁ, আমরা বলি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি কি? আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার আশায়। ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি। আমরা তাফসীর মাহফিলে ঠান্ডার মধ্যে বসে থাকি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সাথে ব্যবসা করি, ধর্ম নিয়ে ব্যবসা করি। আমরা কোরবানির সময় টাকা দিয়ে কোরবানি করি, ধর্ম নিয়ে ব্যবসা করি জান্নাত পাওয়ার জন্য। তোমরা ধর্ম নিয়ে ব্যবসা করে জান্নাত পাওয়ার জন্য নয়, তোমরা ধর্ম নিয়ে ব্যবসা করো ভোট পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? যারা হুজুর, যারা ইমাম, যারা আলেম সারা বছর তারা মাথায় টুপি পরে, আর তোমরা নির্বাচনের আগে বড় বড় লম্বা লম্বা টুপি মাথায় পরো। যারা আলেম, যারা মুসলিম, যারা আমরা দিন কায়েমের জন্য কাজ করি, আমরা সারা বছর কবর জিয়ারত করি, তোমরা নির্বাচনের আগে শাহজালালের মাজার জিয়ারত করো এই বাংলার মানুষকে ভুলভাল বুঝাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা বছর জনগণের পাশে দাঁড়াই, মানুষের খোঁজ খবর রাখি, তোমরা নির্বাচনের আগেই এক ওয়াক্ত নামাজ 2 ব্যয় করে আদায় করো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি টুকুরিয়ার মুসলমানকে বলতে চাই, মা বোনদের বলতে চাই, আর ব্লাউজের পিস নয়, আর 500 টাকা নয়, আর এক বান্ডিল টিন নয়। এইবার ব্যালট বিপ্লব হবে। এইবার আমাদের সমর্থন শুধুমাত্র কোরআনের জন্যই হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আপনাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এই স্বৈরাচার, এই ফেসিবাদের গোষ্ঠী নতুন করে আবার এই নতুন দলের উপরে ভর করেছে। আমরা বলতে চাই, নতুন করে যদি কেউ স্বৈরাচার হতে চায়, নতুন করে যদি কেউ আবার ফেসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, এত বড় আন্দোলন গড়ে উঠবে। সেই আন্দোলনকে দবাবার জন্য বঙ্গোপসাগরের পানি দেশে আগুন নিভাতে পারবেন না। আমার ভাইরা বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 2000 মানুষের জীবনের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করছি আমাদের প্রাণ প্রিয় রাসূলের উপরে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন নাকি? ঘুম ধরেছে আপনাদেরকে? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফ এর 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এর আয়াত সংখ্যা 14, রুকু সংখ্যা 2। আমি তেলাওয়াত করেছি 9 নম্বর আয়াত। সবাই আমার সাথে পাঠ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত সহকারে। বিল হুদা আই আল কোরআনুল কারীম। আল্লাহ এখানে হুদা দ্বারা কোরআনকে উদ্দেশ্য করেছেন। ওয়া দীনিল হক, আর দিয়েছেন দ্বীন হক। কেন দিলেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে যত মতবাদ আছে, সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, লেলিনবাদ, মুজিববাদ, সমস্ত রকমের তন্ত্র আর মন্ত্র থেকে সমস্ত মানুষকে মুক্ত করে এক আল্লাহর পথে, দ্বীন ইসলামের পথে নিয়ে আসবার জন্য, সমস্ত আদিয়ানে বাতিলের উপরে কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত নবী আলাইহিমুস সালামকে মহান রব্বুল আলামিন আবহমান কাল ধরেই, শুধু আমাদের রাসূল নয়, সমস্ত নবীদেরকে প্রেরণ করার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো সমস্ত তন্ত্র আর মন্ত্রকে পরিত্যাগ করে, সমস্ত রকমের মানুষের তৈরি করা মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাম সেই কাজ করে গেছেন। আল্লাহ তাআলা উলুল আজম 5 জন নবীকে মেনশন করে সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি উলুল আজম 5 জন পয়গাম্বরকে আমি আল্লাহ ওহী করেছি। আল্লাহ তাআলা বলেন, আওহাইনা ইলাইকা 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া নূহান 2 নম্বরে নূহ আলাইহিস সালাম, ওয়া ইব্রাহিমা 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া মূসা 4 নম্বরে মূসা আলাইহিস সালাম, ওয়া ঈসা এবং 5 নম্বরে ঈসা আলাইহিস সালাম। বড় বড় 5 জন নবীকে আল্লাহ উল্লেখ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। 5 জন নবীকে মেনশন করে আল্লাহ বললেন, আন আকিমুদ্দিন, হে আমার নবীরা, তোমরা সকলে মিলে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করো। বলেন সুবহানাল্লাহ। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি,
দিন কায়েম করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই জায়গায় কোনো মতভেদ চলবে না, এই জায়গায় কোনো ইখতিলাফ চলবে না, এই জায়গায় কোনো ইফতিরাক চলবে না। তুমি লম্বা টুপি পরো নাকি পাস করলি পরো, ডাজেন্ট ম্যাটার। তুমি চরমনাই করো, তুমি মাইজ ভান্ডারি করো, তুমি আট রশি করো, তুমি সারসিনা করো, তুমি জামাত করো, তুমি বিএনপি করো, তুমি জাসদ করো, তুমি বাসদ করো, তুমি তাবলিগ পন্থী, সাত পন্থী, জোবায়ের পন্থী, যেই পন্থী হও না কেন, যদি তুমি নিজেকে মুসলিম বলে দাবি করো, দিন কায়েমের জন্য কাজ করা, দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়া তোমার জন্য ফরজ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তারাবির নামাজ ৮ রাকাত পড়বেন না ২০ রাকাত পড়বেন, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবেই। আপনি হাত নাভির উপরে বাঁধবেন নাকি নিচে বাঁধবেন, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবেই। আপনি জিকির আস্তে করবেন নাকি জোরে করবেন, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবেই। রফউল আদাইন করবেন কি করবেন না, মতভেদ থাকবে। একটা জায়গায় গিয়া কোনো মতভেদ চলবে না, একটা জায়গায় গিয়ে কোনো দলভেদ চলবে না। আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সমস্ত মুসলমানকে বলতে চাই, সমস্ত দলের মানুষকে বলতে চাই, এই যে আমি আসার সময় দেখতেছি চরমনায়ের অসংখ্য লক্ষ লক্ষ মুরিদেরা তারা চরমনায়ের বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদান করার জন্য রওনা করতেছেন। শত শত গাড়ি যাচ্ছে, আলহামদুলিল্লাহ আপনারা যান। কিন্তু দুঃখের ব্যাপার হলো, আপনারা জানেন বিগত 15 বছরে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক কয়েকটা নির্বাচন অংশগ্রহণ করেছিল। তারা এমনও নির্বাচন করেছে, ওই ইউনিয়ন কমিটির সদস্য 15 জন, তিনি ভোট পেয়েছে মাত্র 5টা। তাদের দলের লোকে তো 15 জন আছে, অন্তত 15টা ভোট তো পাওয়ার কথা, ভোট পেয়েছে 5টা। তাহলে বাকি দলের 10 জন লোক গেল কোথায়? তারা জিকির করার জন্য রাজি আছে, শত শত গাড়ি নিয়ে চরমনায়ের ময়দানে যাচ্ছেন, আপনি যান, বাধা নাই। কিন্তু মনে রাখতে হবে, দিন কায়েমের ক্ষেত্রে, জামাতের সাথে ঐক্যের ক্ষেত্রে, ইসলামী আন্দোলনের সাথে ঐক্যের ক্ষেত্রে, যারা নিজেকে মুসলিম বলে দাবি করে তাদের সাথে ঐক্যের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা এই মুসলিম বলে দাবি করবে সবাইকে এই নতুন বাংলাদেশে এক প্ল্যাটফর্মে এসে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে পরিণত করার জন্য কাজ করা দরকার আছে না নাই? আমার ভাইরা, প্রত্যেকবার যতবার বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হওয়ার প্রক্রিয়া চালু হয়েছিল, একজন পীর সাহেব বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর সেই বাধার প্রাচীর দেখতে চাই না। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশকে সকলে মিলে সমস্ত ইসলামী দলগুলো এক কাতারে এসে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার হাতকে আমরা শক্ত হাতে প্রতিহত করার জন্য রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? সবার ঐক্যমত লাগবে, সবার ঐক্যমত হতে হবে। কোনো একজন ব্যক্তির বিদেশি গাভী দুধ দেয় 30 কেজি, গাভীটা পড়ে গেছে পুকুরের মধ্যে। এখন গাভীর যে মালিক দড়ি ধরে টানতেছে, একাই উঠাতে পারবে তো? দড়ি ধরে টানে, মন আপনার প্রায় 8 থেকে 10 মণ ওজনের একটা গাভী, দড়ি ধরে টানে, উঠাতে পারে না। পাশ দিয়ে যাচ্ছিল একজন ব্যক্তি, তো বলছে ভাই আমি কি ধরবো? তো বলছে মিয়া তুমি না সারসিনা করো, সারসিনার কোনো লোক আমার গাভীর দড়ি ধরতে পারবে না। আর একজন যাচ্ছে, তো বলছে ভাই কি সমস্যা, গাভী পড়ে গেছে, ধরবো নাকি? তো বলছে মিয়া তুমি তো চরমনায়ের মাহফিলে যাও, চরমনায়ের কোনো মুরিদ আমার গরুর দড়ি ধরতে পারবে না। এরপরে যাচ্ছে জাসদ, এরপরে বাসদ, এরপরে জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, এরপরে মাইজ ভান্ডারি, আট রশি, সব দলের লোকজন গেছে। উনি কাউকে ধরতে দেয় না, তাকার উনি আহলে হাদিস। আচ্ছা এবার বলেন তো,
ওই যে গরুটা পড়ে গেছে পুকুরের মধ্যে, গরুটা কি এতক্ষণ বাঁচিয়ে আছে নাকি মরে গেছে? ঠিক মুসলমান, আজ ইসলাম নামক গরু পড়ে গেছে কুয়ার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আজ ইসলাম পড়ে গেছে কুয়ার মধ্যে। ইসলামকে যদি আমরা কুয়া থেকে তুলতে চাই, ইসলামকে যদি আমরা এই কোরআনকে মসজিদ আর খানকা থেকে নিয়ে গিয়ে জাতীয় সংসদে কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আগামী দিনে যদি ডাক আসে এই সমস্ত রকমের আদিয়ানে মতবাদ, আদিয়ানে বাতিলের উপরে সমস্ত তন্ত্র মতবাদ মুক্ত করে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি ডাক আসে, সেই ডাকে কারা কারা সারা দেওয়ার জন্য রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা হাত নামান। আল্লাহ তাআলা বলছেন দিন কায়েম করতে হবে, এই জায়গায় কোনো মতভেদ চলবে না, সবাইকে এক কাতারে আসতে হবে। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুলকে দিন কায়েমের জন্য উপাদান দিয়েছেন দুইটা। আপনারা সবাই জানেন, যারা স্কুলে পড়ে তাদের খাতা লাগে, কলম লাগে, ব্যাগ লাগে। যারা কৃষি কাজ করেন দা, কুড়াল, খুন্তি লাগে কি লাগে না? কথা বলেন না কেন ভাইরা? এই যে আমার ডেকোরেটরের ভাইরা, এদের মাইক লাগে, সামিয়ানা লাগে, প্যান্ডেল লাগে, অনেক কিছু লাগে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে পাঠিয়েছেন দিনকে বিজয়ী করার জন্য, উপাদান দিয়েছেন দুইটা, দিয়েছেন কোরআন এবং দিয়েছেন ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে মহান রব্বুল আলামিন দিন কায়েমের জন্য উপাদান হিসাবে দিয়েছেন। কোরআনটাকে আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে আমি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় রাজি হয় নাই। পাহাড় আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়েছিল। এই কোরআন আমি নাজিল করেছি মানুষের উপরে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি মানুষের উপরে নাজিল করলাম। আমি প্রথমে নাজিল করতে চেয়েছিলাম আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। কোরআনকে আমি আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছি। ফাবাইনা আইয়াহমিলনাহা, পাহাড়ে বোঝা, আসমান জমিন, কেউ এই বোঝাকে বহন করার জন্য রাজি হয় নাই। মানুষ কোরআনকে বোঝা হিসাবে ব্যবহার করার জন্য রাজি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনটাকে আল্লাহ আমানত হিসাবে দিয়েছেন। এই যে আপনার সাথে সাথে যে জিনিসগুলো আছে, এই যে আপনার চোখ, এই যে আপনার হাত, এই যে আপনার মেধা, এই যে আপনার ব্রেন, কোনো কিছুই নিজের নয়। সব কিছু বলেন তো কার? চিৎকার করে বলেন, সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছুই কার জন্য? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম,
যা তোমরা নিজেদের মধ্যে গোপন করো, আও তুকফুহু যা প্রকাশ করো, আর যা গোপন করো, ইউহাসিবুকুম বিহিল্লাহ হিসাব দিতে হবে কার কাছে? এজন্য আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনার চেয়ারম্যানগিরি, আপনার এমপিগিরি, মন্ত্রীগিরি, প্রাইম মিনিস্টার যাই হন না কেন, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, দিন কায়েমের সাথে বিরোধিতা করে, আলেমদের সাথে বিরোধিতা করে, আলেমদেরকে জেলখানায় দেয়, আলেমদেরকে ফাঁসির মঞ্চে দেয়, আলেমদেরকে বছরের পর বছর আয়না ঘরে যারা নির্যাতন করে, ওদের জীবনটা হবে মাঈশাতান দানকা, ওদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণময়। থাকবে ঠিকই, টাকার মধ্যে কোনো শান্তি কোথায়? আজকে ওবায়দুল কাদের কোথায়? কোথায় হাসান মাহমুদ? কোথায় আজকে মাহবুবুল আলম হানিফ? কোথায় কোথায় আজকে জাহাঙ্গীর কবির নানক? আল্লাহ বলেন মাঈশাতান দানকা, টাকা থাকবে, কোটি কোটি টাকা থাকবে, বাড়ি পড়ে থাকবে, খাওয়ার লোক থাকবে না। আজকে তাই হয়েছে, কোরআনের আয়াত বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দানকা, ওদের জীবনটা সংকীর্ণময় হয়ে গেছে। 21 ফেব্রুয়ারি মাস চলছে, এই বাংলাদেশের ঐতিহ্যবাহী 21 বইমেলায় এই লেডি ফেরাউন শেখ হাসিনার ছবি আর্ট করা হয়েছে ডাস্টবিনের মধ্যে। আমি আরো দেখলাম জুতার তলায় এই লেডি ফেরাউন খুনি হাসিনার ছবি অ্যাড করা হয়েছে। মানুষ সেখানে থুতু নিক্ষেপ করছে, মানুষ সেখানে টয়লেট করছে। আপনারা সবাই জানেন এই ধানমন্ডি 32 নাম্বার জয় বাংলা করে দেওয়া হয়েছে। এক শ্রেণীর মানুষের মায়া উতরে পড়তেছে, মায়া কান্না উতরে পড়তেছে। বাড়িটা ভাঙ্গার কি দরকার ছিল? আমি আপনাকে বলতে চাই, এই জুলাই বিপ্লবে 2000 মানুষ জীবন দিল, তখন আপনার মায়া কান্না কোথায় ছিল? কথা বলেন ঠিক কি না? অসংখ্য মায়ের বুক খালি হলো, তখন আপনার মায়া কান্না কোথায় ছিল? আমি বলি আওয়ামী লীগের কেবলা হলো ধানমন্ডি 32, আওয়ামী লীগের নবী হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের ধর্ম হলো বাঙালি, আর আওয়ামী লীগের জান্নাত হলো পদ্মা, মেঘনা, যমুনা। বলবেন হুজুর এ অস্ত কোনোদিন শুনি নাই। আপনি শুনবেন কেন? আপনি তো চিন্তা করেন না। বাবরি মসজিদে যেদিন এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী 2020 সালে যেই বাবরি মসজিদ, এই ভারতীয় উপমহাদেশের 700 বছরের ঐতিহ্য, এই বাবরি মসজিদে ডাক্তার বলবর সিং 1992 সালের 6 ডিসেম্বর একজন হিন্দু নেতা সবার আগে সে বাবরি মসজিদে কুড়াল দিয়ে আঘাত করে। কুড়াল দিয়ে আঘাত করার পরে এই বাবরি মসজিদ থেকে ইট, সুরকি, বালি নিয়ে এসে হিন্দুরা মাইকিং করে মসজিদের মুসলমানদের মসজিদের ইট, বালি, পাথরের উপরে তোমরা পেশাব পায়খানা করে দাও। ডাক্তার বলবর সিং সবার আগে বাবরি মসজিদে কুড়াল মেরেছিল। এর কিছুদিন পরে ডাক্তার বলবর সিং মেন্টাল হয়ে গেল, তাকে ঘরের মধ্যে শিকল বেঁধে রাখা হলো। সে নিজে তার আপন মায়ের সাথে জানা করতে গিয়েছিল, বলেন না নাউজুবিল্লাহ। তখন তার বাবা ডাক্তার বলবর সিং একজন ইমামের কাছে নিয়ে গেলেন, বলেন হুজুর আমার ছেলের এই অবস্থা হয়েছে, আমার ছেলে তার মায়ের সাথে জেনা করতে যায়। ইমাম জিজ্ঞাসা করলেন তোমার ছেলের অপরাধ কি? ডাক্তার বলবর সিং এর বাবা বললেন আমার ছেলে আপনাদের বাবরি মসজিদে সবার আগে কুড়াল মেরেছিল। বলেন না নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বললেন এর কোনো সমাধান দেওয়ার মতো কোনো এত বড় দুঃসাহস আমার নেই। সামনে মাসে একজন আলেম আসবেন, আপনি তার কাছে যান। এর পরের মাসে একজন আলেম আসলেন, ডাক্তার বলবর সিং এর বাবা তার কাছে নিয়ে গেলেন।
নিয়ে যাওয়ার পর বললেন, ছেলের কি হয়েছে? ডাক্তার বলবন্ত সিং এর বাবা বললেন, আমার ছেলে বাবুরি মসজিদে সবার আগে কুরআন মেলেছিল, বলল একটা শর্তে আমি দোয়া করতে পারবো, যদি আপনার ছেলে মুসলমান হয়ে যায়। ডাক্তার বলবন্ত সিং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর ওই হুজুর দোয়া করলেন ডাক্তার বলবন্ত সিংকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার সেন্স ফিরিয়ে দিলেন, ডাক্তার বলবন্ত সিং সুস্থ হয়ে গেলেন। পরবর্তীতে তিনি ওমর নাম ধারণ করেছিলেন। ডাক্তার বলবন্ত সিং একটা পত্রিকায় তিনি ইন্টারভিউ দিয়েছিলেন, সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছিলেন, যেই হাত দিয়ে বাবুরি মসজিদে সবার আগে কুরআন মেরেছিলাম, এই হাত দিয়ে ভারতে আমি 40টা মসজিদ নির্মাণ করেছি। এই বাবুরি মসজিদে এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী রাম মন্দির প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছিল। এই স্বৈরাচার হাসিনা খুনি ফেরাউন, সেই ফেরাউনের উত্তরসূরি লেডি ফেরাউন ন্যূনতম একটা বিবৃতিও জানায় নাই। এটার থেকে প্রমাণ হয় তারা মসজিদের থেকেও তাদের ধানমন্ডিকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ওরা নবীকে গালি দিলে ওদের কলিজায় লাগে না, ওদের জাতীয় আব্বা বঙ্গবন্ধুকে গালি দিলে ওদের কলিজায় লাগে। এই শাহবাগের নাস্তিকেরা, আসিফ মহিউদ্দিন একজন ব্লগার, সে মন্তব্য করেছিল, এই শাহবাগের মাঠে যদি আল্লাহ নেমে আসে, আমরা আল্লাহকেও ফাঁসি রশিদে ঝুলাবো। এই খুনি হাসিনা সরকার এই আসিফ মহিউদ্দিনকে নিরাপদে জার্মানিতে পৌঁছার ব্যবস্থা করে দিয়েছিল। এদেশের মানুষের কলিজার দাবি ছিল আসিফ মহিউদ্দিনকে প্রকাশ্যে ক্রস ফায়ার দেওয়া। এখান থেকে প্রমাণ হয় ওরা কোরআনকে গালি দিলে ওদের কলিজায় লাগে না, ইসলামকে গালি দিলে কলিজায় লাগে না, নবীকে গালি দিলে কলিজায় লাগে না, শেখ মুজিবরকে গালি দিলে ওদের কলিজায় লাগে। তার মানে ওরা নবীর থেকে ওদের জাতীয় বাবা শেখ মুজিবকে বেশি ভালোবাসে। ওরা বলে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। কোনোদিন শোনেন না আপনারা? এই যে 21শে ফেব্রুয়ারিতে, তারপরে বিজয় দিবসে কোমলমতি বাচ্চাদেরকে রেলিতে শেখানো হয় তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। একটা মুসলমান, একজন মুসলমান কোশ্চিনকালে কথা বিশ্বাস করতে পারে না মুসলমানের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। মুসলমান চিৎকার করে বলেন তো আমাদের ঠিকানা কোথায়? তার মানে কি ওরা ওদের ঠিকানা ওদের জান্নাত জান্নাতুল ফেরদাউস নয়, ওদের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। ঠিক একইভাবে জাহান্নামের ওপরে একটা সেতু তৈরি করা হবে, নিচে হবে নদী। ওরা কিয়ামতের দিন ওই পদ্মা মেঘনা যমুনাতেই যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা পরিচয় দেয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। ওরা মুসলমানের আগে পরিচয় দেয় আমরা বাঙালি। আমরা বলি একজন মুসলমানের সব থেকে বড় পরিচয় আমি মুসলমান। চিৎকার করে বলেন আমাদের সব থেকে প্রথম পরিচয় কি? আমরা মুসলমান। সুতরাং বঙ্গবন্ধুর আওয়ামী লীগের এই স্বৈরাচারের দোসরদের কেবলা ধানমন্ডি, এদের নবী হলো শেখ মুজিব, এদের ধর্ম হলো বাঙালি, আর এদের জান্নাত হলো পদ্মা মেঘনা যমুনা। কথা বলেন ঠিক কিনা? আমি বর্তমান যারা নতুন করে স্বৈরাচারের ভাষায় কথা বলছেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারাও যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেন, ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে উল্টা পাল্টা বলা তারা শুরু করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই যদি আবার নতুন করে ওই স্বৈরাচারের মতো আলেমদের বিরুদ্ধে অবস্থান নেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, তাফসীর মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেন, আপনাদেরকে বাংলাদেশের মানুষ বিদায় করতে 45 মিনিট নয় 45 সেকেন্ডের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় করবে। এজন্য আপনাদের বলছি ইসলামী আন্দোলনের কথা, বাংলাদেশ জামাত ইসলামীর কথা হাটে বলবেন, ঘাটে বলবেন, বাজারে বলবেন, চায়ের স্টারে বলবেন, মসজিদে বলবেন, তাফসীর মাহফিলে বলবেন, বিমানে বলবেন, বাসে বলবেন, লঞ্চে বলবেন, স্টিমারে বলবেন। যদি কেউ দিন কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায় জুতা পিটা করবেন। মুসলমানেরা
অনেক সহ্য করেছি আমরা, অনেক রক্ত দিয়েছি, অসংখ্য আলেম জেল খেটেছে। আপনারা সবাই জানেন এই যে আয়না ঘর, ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্প্রতি আয়নাঘর পরিদর্শন করে বলেছেন এটা আইয়ামে জাহিলিয়া। মানুষ এত বড়তা দেখাতে পারে না। নওগাঁর একজন আইনজীবী তিনি বলেন আমার 2টা হাত পেছনে বাঁধা হয়েছে, চেয়ারের সাথে 36 দিন আমার 2টা হাত বেঁধে রাখা হয়েছে। 36 দিন তিনি সাক্ষাৎকার দিলেন। 36 দিন চেয়ারের সাথে বসে রাখা হয়েছে। টয়লেট করার সময় ওই জায়গায় টয়লেট করতাম, 1 বদনা পানি দেওয়া হতো, গোসল করবেন, খাবেন, টয়লেট করবেন, 1 বদনা পানি দিয়ে সারাদিন শেষ। তিনি বললেন আমি শুধু একবার বলেছিলাম ভাই একটু আমাকে শুইতে দেন, শোয়াটা কেমন লাগে আমি একটু দেখতে চাই। আমরা এগুলো ভুলে যাই নাই। ব্যারিস্টার আরমান তিনি শুধু আরজু করেছিলেন, আবেদন করেছিলেন আমাকে নামাজের ওয়াক্তটা একটু বলে দিও, কখন নামাজের সময় হয়। এই স্বৈরাচার লেডি ফেরাউনের স্বৈরাচারের গোষ্ঠীরা নামাজের ওয়াক্তটাও তাকে বলে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি এই জন্য বলতে চাই আগামীর বাংলাদেশে আমরা আর নতুন কোন স্বৈরাচারকে দেখতে চাই না। আমরা বলতে চাই সব দলকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন সব দলকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? রাগ করতেছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দ্বীনকে বিজয় করতে বলেছেন, 2টা উপাদান দিয়েছেন। 1 নম্বর দিয়েছেন কোরআন, 2 নম্বর দিয়েছেন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনকে দিয়েছি মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে দিয়েছি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য, গরিব দুঃখী মেহনতি সমস্ত রকমের মাজলুম মানুষদের ভাগ্যের পরিবর্তন করার জন্য কোরআনকে নাজিল করেছি। আমার ভাইরা, কোরআনটা হচ্ছে একটা বৈষম্য মুক্ত কিতাব। কোরআনের মধ্যে কোনো বৈষম্য নাই। একটু খেয়াল করে দেখেন না, কোরআনুল কারিমে আল্লাহ 9 জন ব্যক্তির নামে 9টা সূরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে 9 জন ব্যক্তির নামে আল্লাহ 9টা সূরা দিলেন। 6 জন নবী, 2 জন ওলি আর 1 জন কাফের। ইউনুস আলাইহিস সালাম, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, সূরা মুহাম্মদ। 6 জন নবী। আল্লাহ নবীদেরকে বাদ দিলেন না কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষ 3 প্রকার। বলেন তো মানুষ কয় প্রকার? মানুষ বলেন মানুষ কয় প্রকার? মানুষের মধ্যে আছে মুমিন যারা মুসলমান, 2 নম্বর মানুষের মধ্যে আছে কাফের, 3 নম্বর মানুষের মধ্যে আছে মুনাফিক। বলেন তো মানুষ কয় প্রকার? চিৎকার করে বলেন মানুষ কত প্রকার? মুমিন, কাফের, মুনাফিক। আল্লাহ তাআলা মুমিনদের নামে সূরা দিলেন সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা মুনাফিকদের নামে সূরা দিলেন সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কাফেরদের নামে সূরা দিলেন সূরাতুল। তার মানে কোরআনটা একটা বৈষম্য মুক্ত কিতাব। নবীদের নামে সূরা, মুনাফিকদের নামে সূরা, কাফেরদের নামে সূরা, মুমিনদের নামেও। আবার আমার মহিলা মা বোনেরা তা আবার মন খারাপ করতে পারেন, হুজুর সব বয়ান পুরুষদের করতেছেন, মহিলাদের নামে কোরআনে সূরা আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার মহিলা মা বোনদেরকে মাহরুম করেন নাই। আল্লাহ তাআলা একজন মহিলা, মহিয়সী নারী মারিয়াম আলাইহাস সালাম নামে, মারিয়াম আলাইহাস সালামের নামে কোরআনে সূরা দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, একজন কাফের ব্যক্তির নামে সূরা দিলেন সূরাতুল লাহাব। তার মানে
এই কোরআনটা একটা বৈষম্য মুক্ত কিতাব। নবীর নামে সূরা, কাফেরের নামে সূরা, মহিলার নামে সূরা, মুমিনদের নামে সূরা, এরপরে আপনার মুনাফিকদের নামে সূরা। কোরআন কি বৈষম্য মুক্ত নাকি বৈষম্য যুক্ত? চিৎকার করে বলেন তো, কোরআন বৈষম্য মুক্ত নাকি বৈষম্য যুক্ত? কোরআনটা বৈষম্য মুক্ত। আবার খেয়াল করেন, আল্লাহ নিজেও বৈষম্য মুক্ত। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানেন না আপনারা? সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত বিশ্ব জাহানের প্রতিপালক। আল্লাহ কিন্তু বলেন নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন। আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলেন হোক না কাফের, হোক না মুশরিক, হোক না আস্তিক, হোক না নাস্তিক, হোক না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আমি আল্লাহ সবার জন্য প্রতিপালক। আচ্ছা বলেন তো, আল্লাহ বৈষম্য মুক্ত কিনা? কোরআন বৈষম্য মুক্ত, আল্লাহ বৈষম্য মুক্ত। এবার আমাদের নবী বৈষম্য মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, আমার নবীজি মুসলমানদের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুহসিনিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানুক অথবা না মানুক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আস্তিক, নাস্তিক, খাটো, লম্বা, সাদা, কালো, উঁচু নিচু, মহিলা, পুরুষ, যুবক, যুবতী, কিশোর, যুবক, যুবতী, সবার জন্য নবীজি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা পাইলাম কোরআন বৈষম্য মুক্ত, আল্লাহ বৈষম্য মুক্ত, রসুল বৈষম্য মুক্ত। সুতরাং যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হয়, যদি বৈষম্য মুক্ত সমাজ গড়তে হয়, শুধুমাত্র একমাত্র কোরআন দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমার ভাইরা, এই জন্য আজকে যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার কথা বলছেন, ওরা নিজেরাই বৈষম্য মুক্ত হতে পারেনি। স্বৈরাচারের দল, বাবা ছিল প্রধানমন্ত্রী, মেয়ে হয়েছে প্রধানমন্ত্রী। এরপরে আর এক দল, স্বামী হয়েছিল প্রধানমন্ত্রী, পদাধিকার বলে স্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন বলে বংশতান্ত্রিক কোনো রাজনীতি চলবে না, বংশতান্ত্রিক কোনো শাসন ব্যবস্থা নয়। কোরআনের বক্তব্য হলো, রসুলের বক্তব্য হলো, একজন হাবশি গোলামও যদি যোগ্যতা সম্পন্ন হয়, সে হবে ইসলামী শাসন ব্যবস্থার নেতা। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পর সাহাবীদের সাথে পরামর্শ করতেছেন যে মক্কা বিজয় করার পরে আজানটা কে দেবে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের বিজয়ের আজানটা দেবে আবু বকর সিদ্দিক। তার কারণ আবু বকর হলো নবীদের পরে সব থেকে দামি মানুষ। রাসূল বললেন, না, আজকের আজান আবু বকর দেবে না। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজকের আজান দেবেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, না, আজকের আজান ওমর বিন খাত্তাব দেবে না। আর একজন সাহাবী বললেন, আজকের আজান দেবেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, না, আজকের আজান ওসমান বিন আফফানও দেবে না। আর একজন সাহাবী বললেন, তাহলে আলী দেবে। রাসূল বললেন, না, আজকের বিজয়ের আজান কাবা ঘরের প্রথম মুয়াজ্জিন আবু বকর হবে না, ওমর হবে না, ওসমান হবে না, আলী হবে না। আল্লাহ রাসূল দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে নামতেছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলতেছেন, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবথেকে বেশি সম্মানিত যে আল্লাহর কাছে সবথেকে বেশি পরহেজগার। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা কেউ আবু বকরের নাম, কেউ ওমরের নাম, কেউ ওসমানের নাম, কেউ আলীর নাম প্রস্তাব করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজকের আজান দেবেন বেলাল হাবশি। বেলাল যার বাবা গোলাম, মা গোলাম, দাদা গোলাম, 14 গোষ্ঠী গোলাম। আমরা যারা কালো মানুষ আছি আমাদের ঠোঁটটা অন্তত সাদা, বেলাল এত কালো ছিল, বেলালের ঠোঁটটাও ছিল কালো। পৃথিবীতে 3 জন সবথেকে বেশি কালো মানুষ ছিলেন, একজন বেলাল হাবশি, দ্বিতীয় জন লোকমান হাকিম, তৃতীয় জন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কীর্তিদাস। এরকম কালো মানুষ পৃথিবীতে আর একজনও নাই। বেলালের আজান দেওয়ার সময় তিনি বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু, তিনি সিনকে বলতেন সিন। কিন্তু বেলাল কলিজাটার মধ্যে তাকওয়া থাকার কারণে, বাবা গোলাম, 14 গোষ্ঠী গোলাম, বাড়ি সুদূর হাবশা, আফ্রিকা মহাদেশে, তার বংশ পরিচয় কেউ জানে না। কিন্তু পরহেজগার হওয়ার কারণে, আল্লাহর ভয় কলিজা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর 2-3টা দামি মসজিদের প্রথম মুয়াজ্জিন আল্লাহ বেলালকে বানিয়েছেন। তিনি কাবা ঘরের প্রথম মুয়াজ্জিন, মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করেন, বাইতুল মুকাদ্দাসের প্রথম আজানটাও দিয়েছে বেলাল হাবশি। বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন দিন বিজয় করার জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। দিন বিজয় করার জন্য 2টা জিনিস লাগবে। বলেন তো দিন বিজয় করার জন্য কয়টা জিনিস লাগবে? আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন দিনকে যদি বিজয় করতে চাও, ইসলামকে যদি বিজয় করতে চাও, দিন কায়েমকে যদি সফল করতে চাও, ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে। বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে। এই ঈমান আনার আগে আর একটা কাজ আল্লাহ দিয়েছেন। ঈমান আনার আগে আর একটা কাজ আছে। আমি টুকুরিয়া বাসীর কাছে জানতে চাই, বলেন তো ওযু আগে নাকি নামাজ আগে? চিৎকার করে বলেন, ওযু আগে নাকি নামাজ আগে? বিবাহ আগে নাকি সন্তান আগে? বিবাহ হওয়ার আগে যদি কোনো সন্তান হয়, এটাকে আপনারা কোন সন্তান বলেন? আমার চাচা একবারে খাঁটি বাংলা বলছে। যাই হোক, একদম খাঁটি বাংলা বলছে। বিবাহ হওয়ার আগে যদি কোনো সন্তান হয়, এটাকে বলা হয় অবৈধ সন্তান। কেউ যদি ওযু না করে নামাজ পড়ে, সেই নামাজটা হবে অবৈধ নামাজ। ঠিক একইভাবে ঈমান আনার আগে আর একটা কাজ আছে। ওই কাজটা না করে যদি কেউ ঈমান আনে, তার ঈমানটাও হবে অবৈধ ঈমান। ওই কাজটা জানা দরকার আছে না নাই? ওই কাজটা জানার দরকার আছে। সেই কাজটা কি? সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ঈমান আনার আগে আর একটা কাজ আছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাগুতের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, মিছিল মিটিং, সমাজ সমাবেশ, আত্মীয়তার সম্পর্ক যা আছে, তাগুতের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। হুকুম কার? চিৎকার করে বলেন হুকুম কার? এবার তাগুত কাকে বলে? খুব ভালো করে শুনেন, তাগুত কাকে বলে? তাগুতের পরিচয় নেন। তাগুত সেই শক্তি, তাগুত সেই জিনিসটা, যেই শক্তি
নিজে আল্লাহর আইন মানে না আর মানুষকেও মানতে দেয় না, এটার নাম হলো তাগুত। যে নিজে আল্লাহর আইন মানে না আর মানুষকেও মানতে দেয় না, এটাকে বলা হয় তাগুত। আরো ভালো করে শুনেন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 48 বার আমরা বলতেছি, আল্লাহর সাথে ওয়াদা করতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জানেন না আপনারা? সবাই আমার সাথে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দৈনিক 48 বার করে আল্লাহর সাথে ওয়াদা করতেছেন, মালিক সব জায়গায় গোলামি হবে একমাত্র তোমার। বলেন তো সব জায়গায় গোলামি হবে কার? আরো চিৎকার করে বলেন, সব জায়গায় গোলামি হবে কার? সব জায়গায় গোলামি হবে আল্লাহর। আগামীকাল ফজরের ওয়াক্তে আপনাদের সম্মানিত ইমাম সাহেব ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি 4 রাকাত পড়াতে চায়, আপনারা মুসল্লিরা কি তাকে 4 রাকাত পড়াতে দেবেন নাকি? কেন? 4 রাকাত পড়লে রুকু বেশি হবে, সেজদা বেশি হবে, তাসবিহ বেশি হবে, তেলাওয়াত বেশি হবে, সময় বেশি লাগবে, সওয়াব তো বেশি হওয়ার কথা। জামাত এটা মানবে, বিএনপি মানবে, বেনামাজি নামাজি জাসদ বাসদ চরমনাই সারসিনা আট্রসি মাইজ ভান্ডারি কেউ কিন্তু মানবে না। তার কারণ সবাই বলবে ফজরের 2 রাকাত ফরজ কার আইন? চিৎকার করে বলেন, কার আইন? সবাই বলবে এটা মসজিদ। আইন চলবে কার? আইন চলবে আল্লাহর। এই লোকটাই যখন বিচারকের কার্যালয়ে গিয়ে বিচারকের চেয়ারে বসতেছে, সে তখন বিচার করতেছে। বিচার করার জন্য আল্লাহ তাআলা আদেশ করতেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন, চোর আর চুরুনি যদি ধরতে পারো, কোনো মায়া করা যাবে না, কোনো মহব্বত করা যাবে না, তাদের হাত কেটে দাও। এবার বিচারক মসজিদে মানলেন আল্লাহর আইন, ইমাম সাহেবকে ফজরের 2 রাকাত 4 রাকাত পড়তে দিলেন না, তার কারণ মসজিদে চলে কার আইন? ওই ইমাম সাহেব। ইমাম সাহেবকে তিনি 4 রাকাত 2 রাকাত পড়তে দিলেন না। ওই বিচারক আবার মাথার মধ্যে টুপি দিয়া আল্লাহর আইন না মেনে ব্রিটিশের আইন দিয়ে বিচার করতেছেন। আল্লাহ বলতেছেন, তুমি হলো 1 নম্বর তাগুত। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে তাগুত। মসজিদে মানছো আল্লাহর আইন, রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে, পররাষ্ট্রনীতিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় মানছো মানুষের তৈরি করা আইন। আল্লাহ বলেন, তুমি একটা টাটকা মুনাফিক, টাটকা তাগুতের একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের হাজি সাহেবেরা হজ থেকে আসার সময় জমজমের পানি নিয়ে আসেন, খেজুর নিয়ে আসেন, এহরামের কাপড় নিয়ে আসেন, মহিলা মা বোনেরা বোরখা নিয়ে আসেন, সুন্দর সুন্দর আতর নিয়ে আসেন, সুরমা নিয়ে আসেন, সুযোগ পালে সোনাও চুরি করে নিয়ে আসেন। আল্লাহ বলেন, বেটা এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, জমজমের পানি বাংলাদেশেও পাওয়া যায়, খেজুর আজওয়া বাংলাদেশেও পাওয়া যায়, জায়নামাজ বাংলাদেশেও পাওয়া যায়। হজ করে একটা জিনিস বাড়িতে নিয়ে যাও। বিশ্বাস করেন, প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রায় 60 থেকে 70 হাজার হাজি সাহেবেরা হজ করতে গিয়া হজ থেকে আসার সময় জমজমের পানি, খেজুর আর জায়নামাজ নিয়ে আসেন। আল্লাহ বলেন, না, হজ থেকে একটা জিনিস নিয়ে যাও। যেই তালবিয়াটা মক্কা, মদিনা, মুজদালিফা, মিনা, আরাফা, সাফা, মারোয়া, মক্কা, মদিনায় প্রত্যেকটা জায়গায় 43 দিনে, 40 থেকে 43 দিনে একটা তালবিয়া হাদিস সাহেবরা সব থেকে বেশি পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। হাদিস সাহেব নিজেও জানেন না তিনি তালবিয়াতে কি বলতেছেন। হাদিস সাহেব মক্কায় ওয়াদা করেছেন, মিনায় ওয়াদা করেছেন, মুজদালিফায় ওয়াদা করেছেন,
আরাফায় ওয়াদা করেছেন ইন্নাল হামদা, আল্লাহ প্রশংসা করব একমাত্র তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো হাদি সাহেব কার প্রশংসা করার জন্য ওয়াদা করে এসেছেন? এবার হাদি সাহেব বাংলাদেশে এসে এমন নেতার পিছনে স্লোগান দিচ্ছে, এমন নেতার মিছিল লেগে যাচ্ছে, এমন নেতার ব্যানারে যাচ্ছে, এমন নেতার জনসভায় যাচ্ছে যেই নেতার শরীর থেকে সিগারেটের গন্ধ আসে। হাদি সাহেব এমন নেতার মিছিলে যাচ্ছেন যে নেতা টাটকা ঈশার নামাজটা আদায় করে নাই। আল্লাহ বলেন বেটা মক্কায় ওয়াদা করলা, মদিনায় ওয়াদা করলা, মুজদালিফায় ওয়াদা করলা, 43 দিন ওয়াদা করলা প্রশংসা করবে আমি আল্লাহর, আর বাংলাদেশে গিয়া বেনামাজি, মদখোর, বিড়িখোর, সুদখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধান্দাবাজ নেতার প্রশংসা করতেছ। তোমার হজ বাংলাদেশে যায় নাই, তোমার হজ মক্কা মদিনাতেই আছে। এরকম মুনাফিক হাজি বাংলাদেশে আছে না নাই? মুসলমান জবান বন্ধ রাখবেন না, বলেন মুনাফিক হাজি বাংলাদেশে আছে না নাই? বিশ্বাস করেন এদেশে দিন কায়েম করার জন্য এত মানুষ লাগে না, 16 কোটি মানুষের দরকার নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ হাজিউল হারামাইন আছে। যদি শুধুমাত্র হাদি সাহেবেরা তালবিয়ার আমলটা করত, তালবিয়ায় যে ওয়াদা করেছে এই ওয়াদাটা যদি করত, বিশ্বাস করেন বাংলাদেশ অনেক আগেই ইসলামী রাষ্ট্রে আল্লাহ তাআলার জমিনে অনেক আগেই দিন কায়েম হয়ে যেত। হাদিস সাহেব 2 নম্বরে বলতেছেন ওয়ান নিয়ামাতা, আল্লাহ আমার নিয়ামত তুমি যা দিয়েছো, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, আমার স্ত্রী সন্তান, পরিবার পরিজন একমাত্র কার জন্য? চিৎকার করে বলেন কার জন্য? হাদিস সাহেবের কাছে মাহফিলের জন্য যাওয়া হয়েছে। হাদিস সাহেব বলে কতই দেই, এগুলা হুজুর ঘরের মোল্লা মুন্সিদের ব্যবসায়ীগুলো, এদের কোনো খায় দেয়া কাজ নাই, গ্রামে গ্রামে মাহফিল করবে আর ভিক্ষা করবে, দেবে আবার 5 টাকার সব থেকে সেরা নোটটা। আর যেই নেতার দল করে বামপন্থী রাজনীতি করেন ওই নেতার জনসভার জন্য দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহ বলে হাদি সাহেব তুমি ওয়াদা ভঙ্গ করেছ, তুমি ওয়াদা করে গিয়েছিলা দান করবে ইসলামী আন্দোলনের জন্য, ইয়ানত দেবে ইসলামী আন্দোলনের জন্য, দান করবে তাফসীর মাহফিলের জন্য, দান করবে মসজিদ মাদ্রাসায়, তুমি দান করতেছো বেনামাজির জনসভায়, বেনামাজি নেতার জন্য। তোমার ওয়াদা ভঙ্গ করেছে, তুমি একটা মুনাফিক হাজি। 3 নম্বর হাদিস সাহেব ওয়াদা করে এসেছেন লাকাওয়াল মুলক, ক্ষমতার একমাত্র মালিককে। চিৎকার করে বলতে হবে ক্ষমতার মালিককে, সার্বভৌমত্বের মালিককে। হাদিস সাহেব বিশ্বাস করে তার দল বলতেছে জনগণ সকল ক্ষমতার উৎস, বলেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশের যতগুলো বামপন্থী দল আছে ইসলামী দল ছাড়া সমস্ত দল বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা যারা বিশ্বাস করেন মুসলমানেরা নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। তার কারণ সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার একমাত্র উৎসকে। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আগে ঈমানটা পরিষ্কার করো। বিবাহের আগে সন্তান হলে যেরকম সেটা বৈধ হয় না, নামাজের আগে ওযু না করলে যেরকম নামাজটা বৈধ হয় না, তুমি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন না করলে, তাগুতের সাথে তালাক না দিলে, তাগুতের সাথে সম্পর্ক পরিত্যাগ না করলে তোমার ঈমানটাও বৈধ ঈমান হবে না। আল্লাহ তাআলা এবার বলতেছেন ঈমান শুধু আনলে হবে না, ঈমান আনার পরে আর অনেকগুলো কাজ আছে, পরীক্ষা আছে। আল্লাহ তাআলা বলতেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মুখে মুখে বলতেছ আল্লাহকে বিশ্বাস করো, তোমাকে পরীক্ষা করা হবে না, এমনটা মনে করার কোনো কারণ নাই। যারা অতীতে যারাই বলেছিলাম আল্লাহর উপর ঈমান আনি, তাদেরকে আমি আল্লাহ বারবার পরীক্ষা করেছি।
আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করবেন সে কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন যখন তোমার ঈমানটা পাকাপোক্ত হবে, যখন তুমি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে ঈমানটা যখন তোমার 100% পিওর হবে, পরিশুদ্ধ হবে, তখন তোমাকে জেলের ভয়, তোমাকে মামলার ভয়, তোমাকে হামলার ভয়, ফাঁসির ভয়, আয়না ঘরের ভয় দেখানো হবে। তুমি যদি সত্যিকার অর্থে যদি ঈমানদার হয়ে থাকো তাহলে বলবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা প্রকৃত ঈমানদার, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তারা জেলখানায় যায়, যখন তারা আয়না ঘরে যায়, যখন তারা ফাঁসির মঞ্চে যায়, হাসতে হাসতে তারা ফাঁসির রশি গলার মধ্যে নেয়, হাসতে হাসতে জেলখানায় যায়। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের উত্তরবঙ্গের জন্য একজন নিয়ামত। এটিএম আজহারুল ইসলামকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বলতে চাই, কোন রহস্যের কারণে, কোন অজানা কারণে তাকে এখনো মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা স্পষ্ট করে বলতে চাই, অনতি বিলম্বে নিঃশর্তভাবে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। এটা আমাদের কলিজার দাবি, প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? সব নেতারা বেরিয়ে আসছে কেন? আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, উত্তরবঙ্গের ইসলামী আন্দোলনের সিপাহসালার এটিএম আজহারুল ইসলাম কেন কারাগারে? মুক্তি দিতে হবে। আমরা অসংখ্য আলেমকে দেখেছি, আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আহারে মৃত্যুর আগের দিন কি জান্নাতি হাসিনা তিনি দিলেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুমিনেরা, দিন কায়েমের যারা সৈনিক, দিন কায়েমের যারা সিপাহসালার, বিপদে পড়ে তারা ধৈর্য হারায় না, হতাশ হয় না, ভেঙ্গে পড়ে না। তারা বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। আল্লাহ বলেন কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই। যদি মুমিন হয়ে থাকো, বিজয়টা তোমাদের কদম মোবারকে আসবে। মৃত্যুর একদিন আগেই বিশ্বনন্দিত মুফাসসির, বিশ্বনন্দিত কোরআনের পাখি মুস্কি হাসি দিয়ে বুঝাইলেন, মুমিনেরা জেলখানায় গেলে তারা ভেঙ্গে পড়ে না, তারা ফাঁসির রশি গলায় আসলে তারা ভেঙ্গে পড়ে না। তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসেছি যেই মালিকের কাছ থেকে, আবার ফিরে যাব তার কাছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আমার সাদুল্লাহপুরে একটা মাহফিল ছিল। প্রথমে তাকে, আপনারা সবাই জানেন, তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। তাকে আপনারা সবাই জানেন যাবজ্জীবন কারাদণ্ড রায় দেওয়া হয়েছিল, মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপরে এসকে সিনহাকে প্রেসার দেওয়া হয়েছিল। একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আমি শুনেছি, তার ভাইয়ের মাধ্যমে। এসকে সিনহাকে প্রেসার দেওয়া হয়েছে, সাইদিকে বাঁচিয়ে রাখা যাবে না, সাইদি বেঁচে থাকলে আমরা বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করতে পারবো না, ইন্ডিয়ার দাদাগিরি চলবে না, রয়ের দালালগিরি চলবে না, সাইদিকে যে কোনো মূল্যে ফাঁসিতে দিতে হবে। এসকে সিনহাকে বলা হলো তোমাকে তাকে ফাঁসির রায় দিতে হবে। এসকে সিনহা তিনি বলেছিলেন, যেই দিন সাইদি সাহেবকে আমি ফাঁসির রায় লিখব, চতুর্দিক থেকে আমাকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে। আমি সাইদি সাহেবের মুখের দিকে তাকিয়েছি, আমি দেখতে পেলাম ওই ইজলাসে যত লয়ার ছিল, যত উকিল ছিল, যত মানুষ ছিল, সবগুলো মানুষের চেহারা সাইদি সাহেবের মতো হয়ে গিয়েছে। সবার চেহারা সাইদির মতো হয়ে গিয়েছে।
আমি চিন্তা করতে লাগলাম, আমার মধ্যে তো ঈমান নাই, আমার কলিজায় কোরআন নাই, আমার কলিজায় ইসলাম নাই। আমি বড় অবাক হয়ে গেলাম, বিবেকের কাছে প্রশ্ন করলাম, এরকম একজন নিরপরাধ মানুষকে আমার দ্বারা কোনোদিন ফাঁসির রায় লেখা সম্ভব নয়। আমি ডক্টর এস.কে. সিনহা, আমি ফাঁসির রায় লিখি নাই। আল্লাহু আকবার বলবেন না? যার কারণেই তো এস.কে. সিনহাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। এই স্বৈরাচার আর কিছুদিন থাকলেই এস.কে. সিনহাকে যে কোনো মূল্যেই তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করত। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি মুমিন হয়, যারা ইমানের পরীক্ষায় বারবার অগ্নি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যায়, ইমানের পরীক্ষায় যারা পাশ করে, শত কষ্টের মাঝেও, শত জেল জুলুম জরিমানার মাঝখানেও তারা হাসে, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ওই লোকগুলোর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রহমত এবং করুণা নাজিল হতে থাকে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর আল্লাহর পক্ষ থেকে তারাই হেদায়েত প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দিনকে বিজয় করার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। কার উপরে? চিৎকার করে বলেন, ঈমান আনতে হবে কার উপরে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে। 2 নম্বর কাজ হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে। কার রাস্তায়? জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। এখন আল্লাহর রাস্তা কোনটা? হাতের মধ্যে বিড়ি, মাথার মধ্যে জট, মাথার মধ্যে উকুন, মুখ থেকে আসে গাঞ্জার গন্ধ, হে বেটাও বলে আমরাও আল্লাহর রাস্তায় আছি। এরকম ভণ্ড এলাকায় আছে না নাই? এমনও পীর আছে, ওই পীরের মুখেও দাঁড়িয়ে নাই, মুরিদের মুখেও দাঁড়িয়ে নাই, ওর আড্ডা থেকে, ওর খানকা থেকে বিড়ি আর মদের গন্ধ আসে। এই পীরের মুরিদিরা বলে আমরাও আল্লাহর রাস্তায় আছি। সাতপন্থীরা বলে আল্লাহর রাস্তায় আছি, জোবায়েরপন্থীরা বলে আল্লাহর রাস্তায় আছি, আটরশি বলে আল্লাহর রাস্তায় আছি, সারসিনা বলে আল্লাহর রাস্তায় আছি, চরমনাই বলে আল্লাহর রাস্তায় আছি, জাসদ বলে আল্লাহর রাস্তায় আছি। জাফর ইকবালের মতো টাটকা মুনাফিক, নাস্তিক আর শাহরিয়ার কবির মুরগিসরের মতো বাটপাড়েরা বলে আল্লাহর রাস্তায় আছি। আসলে আল্লাহর রাস্তা কোনটা এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কোনো বক্তার উপরে আল্লাহ ছেড়ে দেন নাই, কোনো পীরের উপরে ছেড়ে দেন নাই। আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। দুনিয়ায় সবাই বলবে আল্লাহর রাস্তায় আছি, তোমাদের সামনে অসংখ্য রাস্তা দেখা দেবে, অসংখ্য বক্র পথ থাকবে। মনে রাখবে হক রাস্তা কয়টা? চিৎকার করে বলেন হক রাস্তা কয়টা? এইটা আমরা প্রত্যেক দিন 48 বার আল্লাহর কাছে চাচ্ছি। প্রত্যেক দিন সূরা ফাতিহার মধ্যে 48 বার করে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। আমরা বলি না নামাজের মধ্যে সিরাতাল মুস্তাকিম কোনটা, হক রাস্তা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সেই তত্ত্ব সূরা নিসার 69 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ বলেন ওই হক রাস্তায় আছে নবী আলাইহিমুস সালামগণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের পথ আসল পথ। চিৎকার করে বলেন আসল পথের নাম কি? নবীদের পথ আসল পথ। এখন নবীদের পথ কোনটা সে কথা আল্লাহ সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ পাক বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা يأتيهم من رسول إلا كانوا به
ইয়াস্তাহজিউন। আল্লাহ বলেন এত নবী রাসূল পাঠাইলাম, এমন একজন নবী পাইলাম না যেই নবীকে তার উম্মতেরা মারধর করে নাই, তাকে জেলখানায় দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। সমস্ত নবীদের পথ হলো জেল, জুলুম, জরিমানা, মামলার ভয়, হুমকি, বাড়িতে থাকতে না পারা, জেলের ভয়, এটাই নবীদের পথ। এবার আসল পথ চিনছেন? যেই হুজুরেরা সারা জীবন বয়ান করে কোনোদিন বাধা আসে না, কোনোদিন জেলখানায় যাওয়া লাগে না, কোনোদিন চাকরির হুমকি আসে না, জেলের ভয় আসে না, মামলার ভয় আসে না, কোনোদিন বাড়িতে পুলিশ আসে না, বুঝতে হবে এটা নবীর পথ নয়, এটা শয়তানের পথ। বক্তব্য কার? সূরা ইয়াসিন 30 নম্বর আয়াত। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কাশশাফ প্রণেতা রহমাতুল্লাহ আলাইহি বলেন, বনি ইসরাঈলের লোকেরা একদিন সকাল বেলায় 43 জন নবীকে গলা কেটে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, নবীরা কি কারো পাকা ধানে মই দিয়েছে? কথা বলেন না কেন? নবীদের অপরাধ একটাই, তারা চেয়েছিল সমাজটা চলুক আল্লাহর আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবার বলতেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জিহাদ করতে হবে টাকা পয়সা, ধন সম্পদ এবং জীবন দিয়ে। টাকা পয়সা দিবেন কেন? আল গনি ওয়াল ফাকির, একটা গল্প পড়েছিলাম। কোন একজন ব্যক্তি বের হয়েছে রাস্তায়, কিছুদূর যাওয়ার পরে দেখেন একজন ব্যক্তি পেটের মধ্যে হাত দিয়ে প্রচন্ড রকম কান্নাকাটি করতেছেন। জিজ্ঞাসা করা হলো কাঁদেন কেন? বেচারা বলছে, ভাই খাবার এত বেশি খাইছি, গ্যাস হইতে হইতে পেটের মধ্যে জ্বালাপোড়া করতেছে, খাওয়া বেশি হওয়ার কারণে কাঁদতেছি। কিছুদূর যাওয়ার পরে দেখেন আল্লাহর আর একজন বান্দা পেটের মধ্যে হাত দিয়ে মাটিতে গড়াগড়ি করতেছে। জিজ্ঞাসা করা হলো কাঁদো কেন? এ লোকটা বলতেছে, ভাই 3 দিন থেকে আমার পেটের মধ্যে খাবার যায় না। একজন বেশি খাওয়ার কারণে কাঁদছে, আর একজন খাবার না থাকার কারণে কাঁদছে। ইসলামী আন্দোলন, আল্লাহর কোরআন যদি দেশে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে চালু হয়ে যায়, বিশ্বাস করেন কোরআন ভিত্তিক সমাজ, কোরআন ভিত্তিক রাষ্ট্র, যেই লোকটার খাবার বেশি খাওয়ার কারণে কাঁদছে, এই লোকটার অতিরিক্ত খাবারটা যদি গরিব মানুষটাকে দিত, তাহলে ধনী লোকটাও কাঁদতো না, আর গরিব মানুষটাও খাবার না থাকার কারণে কাঁদতো না। কথা বলেন ঠিক কি না? এই কোরআন ভিত্তিক সমাজ, কোরআন ভিত্তিক রাষ্ট্র এই কাজটাই করবে। কোনো মানুষ 10 তলায় থাকবে, আর কোনো মানুষ গাছতলায় থাকবে, কোনো মানুষ বেশি খাবার কারণে কাঁদবে, আর কোনো মানুষ না খেয়ে থাকার কারণে কাঁদবে। এমন সমাজ চায় না, এমন সমাজ ইসলামী রাষ্ট্র চায় না। ইসলামী রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র এমন সমাজ চায়। গরিব, ধনী, বিধবা, প্রতিবন্ধী, এতিম, মিসকিন সকলে মিলেমিশে একটা শান্তির সমাজ গড়ে তুলবে। আর এই কাজটাই করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বুঝতে এটা কত কল্যাণকর, তোমরা সবাই এটা গ্রহণ করতে। এখন দিন বিজয়ের কাজে, দিন বিজয়ের কাজ যারা করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিচ্ছেন। আপনারা অনেক সময় কামলা নেন না? আমার কথা কি বুঝতেছেন ভাইরা? খুব রাগ করছেন? আমরা কিষান বলে, আমাদের 12 নম্বর ইউনিয়নে কিষান বলে, আমরা কামলা নেই না? কামলা নেবেন 9টা থেকে 5টা পর্যন্ত থাকবে। আপনার ধান গাড়া হোক বা না হোক, আলু তোলা হোক বা না হোক, ভুট্টা গাড়া হোক বা না হোক, আসরের আজান দিলেই কিন্তু কি করবে? কামলা চলে যায়। আপনি বেতন দেবেন না? কাজ শেষ হোক বা না হোক বেতন দিতে বাধ্য। আল্লাহ বলেন তোমরা দিন কায়েমের জন্য কাজ করবে, দিন কায়েমের জন্য সংগ্রাম করবে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবে। বিশ্বাস করেন বাংলাদেশে কোনো দিন যদি ইসলামী রাষ্ট্র কায়েম নাও হয়, আল্লাহ আমাদের পুরস্কার দেবেন। পুরস্কার দেবেন কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন, আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন।
এমন জান্নাত তাজরি মিন তাহতিহা আল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, এমন জান্নাত যেই জান্নাতে একবার ঢুকলে কিয়ামত পর্যন্ত আর কেউ বেরিয়ে আসবে না। যালিকাল ফাউজুল আযীম, আর জান্নাত পাওয়াটাই হবে মানুষের জন্য সবথেকে বড় সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আমার বয়ান শেষ হয়ে গিয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন, রাগ করেছেন। আমি শেষবারের মতো বলতে চাই, মাওলানা নুরুল আমিন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, আমি মনে করি মাওলানা নুরুল আমিন পীরগঞ্জের আকাশে একটা উজ্জ্বল নক্ষত্র। কথা বলেন ঠিক কি না? আমাদের এই মুফাসসির, এই কোরআনের ফেরিওয়ালা বিগত 30টা বছর ধরে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের আনাচে কানাচে তিনি কোরআন প্রচারের কাজ করে যাচ্ছেন। বিগত 29 বছর ধরে তিনি পীরগঞ্জ ফাজিল মাদ্রাসায় অধ্যাপনা করে যাচ্ছেন। 39 বছর ধরে দিন কায়েমের এই কাফেলায় যুক্ত থেকে দিন রাত আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কাজ করে যাচ্ছেন। আমি বলতে চাই, আগামী দিনে মাওলানা নুরুল আমিনের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের দল মত নির্বিশেষে মহিলা পুরুষ যুবক যুবতী ধনী গরিব সকলে মিলেমিশে কাজ করার দরকার আছে না নাই? সকলে বলেন, কাজ করার দরকার আছে না নাই? মাওলানা নুরুল আমিনের হাতকে শক্তিশালী করার জন্য ডাক যদি আসে, সেই ডাকে কারা কারা সাড়া দিবেন? 2 হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, বিপ্লব বিপ্লব, নারায়ে তাকবীর। আমার মা বোন যারা আছেন, আপনাদের অনেক সময় একটা ব্লাউজের পিস আর একটা শাড়ি দিয়ে কিন্তু আপনাদের মন ফুলানো হয়। বিশ্বাস করেন, 53 বছরে এই শাড়ি আর ব্লাউজের লোভে কিন্তু আমাদেরকে 15 বছর স্বৈরাচার নির্যাতন করেছে। আর ব্লাউজের পিস নয়, আর কোনো শাড়ি লুঙ্গি নয়, আর কোনো বিড়ি সিগারেট নয়। এবার পীরগঞ্জের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এবার ব্যালট বিপ্লব হবে কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে, টুপি আর দাড়িওয়ালাদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে এই দিন কায়েমের কাফেলায়, ইসলামী আন্দোলনের কাফেলায় শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।